যেদিন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ছিন্ন হবে সেদিন প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ, আর বলবো সবাইকে মিষ্টি খাওয়াবো। কেন বলছি? যদি ভারতের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়, আমাদের ভবিষ্যতের জন্য সেটা ভালো। কেন বলছি? এদেশের লাখ লাখ যুবক বেকার আছে, বহু ছেলে বেকার, তারা চাকরি পাচ্ছে না। যদি ভারতীয় পণ্য বর্জন হয়, তাহলে এই যে বেকার ছেলেরা, এই ভাই বোনরা আমার, এদের কাজ কর্মসংস্থান বেরিয়ে আসবে। কারণটা আমি বলি, বিগত ইন্ডিয়া পণ্য বয়কট আন্দোলনে দেখা গেছে ইন্ডিয়ার পণ্য যখনই বয়কটের ঘোষণা আসছে, বাংলাদেশি পণ্যর, আমাদের দেশি পণ্যের চাহিদা বাড়ছে। এই জন্যই বলছি, যদি টোটালি বন্ধ হয়ে যায় আমাদের কর্মসংস্থা, কৃষি বলেন, তারপরে গার্মেন্টস বলেন, তারপরে কসমেটিক হাবিজাবি যত সামগ্রী আছে, তারপরে যদি এই ডাক্তারি সেবা বন্ধ হয়ে যায়, আমাদের দেশেই মানুষ অল্টারনেট চিন্তা করবে। কেন বলছি? ইন্ডিয়া একসময় চায়নার পরে নির্ভর করত। চায়নার পরে আমরা যেরকম ইন্ডিয়ার পরে ভরসা করি, চায়নার তো একসময় এমন ভরসা করতো। যখন চায়নার সাথে গণ্ডগোল হলো, তখন ইন্ডিয়ার কিন্তু দুই দেশের সম্পর্ক বন্ধ হয়ে গেল, পণ্য নিয়ে আনা নেওয়া বন্ধ হয়ে গেল। তখন ইন্ডিয়া কি করলো? তাদের তো কার কোনো উপায় নেই, তারা চেষ্টা করলো নিজেরাই এগুলো তৈরি করবে। তারপরে তারা চেষ্টা করছে, তারা কিন্তু কামিয়াব হয়েছে। আমরা আমাদের দেশের পাশে যতগুলো ইন্ডিয়ান রাজ্য আছে, সবার চেয়ে কিন্তু আমাদের ইকোনমি সবচেয়ে হাই। আমরা যে ডেভেলপ গার্মেন্টস সেক্টরে করেছি এবং দেশের অর্থনীতিতে করেছি, পাকিস্তানও কিন্তু করতে পারে না। এই জন্য বলছি, ভারতীয় পণ্য যদি বন্ধ হয়, আমাদের কর্মসংস্থান বহুগুণ বেড়ে যাবে। আমরা নিজের পায়ে আরও শক্ত হয়ে দাঁড়াতে পারবো। তারা পণ্য বর্জন করলে শুধু আমাদের ক্ষতি হবে তা না, আমরা সামরিক ক্ষতি হব, কিন্তু আমরা ভবিষ্যতের জন্য এটা আমরা পুষিয়ে নিতে পারবো যদি আমরা নিজেরা কর্মসংস্থান তৈরি করতে পারি। আর তারা যে ক্ষতিগ্রস্ত হবে না তা কিন্তু না, তারা যে ক্ষতিগ্রস্ত হবে আপনি একটু দেখুন। স্থানীয়রা জানান, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন এবং কলকাতায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে বাংলা বন্ধ সহ সাম্প্রতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে কলকাতার নিউ মার্কেটে। অনেক ডিফেক্ট পড়েছে, কোনো শেষ হয়ে গেছে। ব্যবসায়ী ও পর্যটক শূন্যতায় নিউ মার্কেট এলাকার হোটেল, রেস্তোরাঁ, পোশাক ব্যবসায়ীর মতো ধাক্কা লেগেছে। এখন তারা যে বলছে আলু দেবে না, পেঁয়াজ দেবে না, সব জিনিস বন্ধ করে দেবে, কোনো ব্যাপার না, কিচ্ছু দেওয়ার দরকার নেই, আমরা বাইরে থেকে আনবো, কোনো সমস্যা না। তখন দেখি তাদের অবস্থা কি হয়। ইন্ডিয়া আমাদের জন্য একটা মুদি দোকান, বাকি কিচ্ছু না। আমরা তার থেকে, যে দোকান থেকে আমরা পণ্য ক্রয় করি, এখন আমরা করব না, তার সামনে দিয়ে অন্য দোকান থেকে পণ্য নিয়ে আসবো। তখন দেখি তাদের কি অবস্থা হয়। সামান্য করাচি থেকে একটা জাহাজ মাত্র আসছে, তাতেই বাবা আগুন ধরে গেছে। এই সামনের সপ্তাহে আবার করাচি থেকে চিনি আসছে। এমনি করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা পণ্য আমদানি করব। আমরা বুঝতে পারি সামরিকভাবে আমাদের কষ্ট হবে এবং আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু এটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই ভালো, খুবই ভালো যে আমরা পর নির্ভর থেকে কমে আসবে। এই যে তারা আমাদের পরে যে দাদাগিরিটা থাকবে না। তাদের মাস্টার প্ল্যান ছিল কি, এদেশে প্রচুর পরিমাণে বিনিয়োগ করে এ দেশটাকে তারা গ্রাস করা। আর বিগত ডাইনি, খুনি, গুলাম এই কাজই করে গেছে, তাদের পারপাস সাফ করে গেছে। তাদেরকে ট্রানজিট দেওয়া, তারপরে ট্রেন লাইন দেওয়া, তারপরে আছে এই যে রামপাল বিদ্যুৎ, তারপরে আদানি বিদ্যুৎ, তারপরে সমুদ্র বন্দর দেওয়া, যত যা তারা করে গেছে সবই এই শেখ হাসিনা অন্ধের মতো তাদের দিয়ে গেছে, কিন্তু আমরা বিনিময়ে কিচ্ছু পাই না। আমরা শুধু নেপালের ট্রানজিটটা, তাই আমরা ঠিক মতো পাই না। এরা সবসময় নিয়েই গেছে, কিন্তু দিয়ে যায়নি। এখন তারা দেখছে যে আমার গুলাম যখন এইখান থেকে 5 তারিখ থেকে লাথি খেয়েছে, তখন তো আমার উপায় শেষ, আমার তো বাহাদুরি শেষ। তখন তারা কি করছে? হিন্দু মাইনরিটি খেলছে। কি
এই সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে যাতে তার গোলামরা আবাসে তারা এখানে বসাতে পারে। কিন্তু আওয়ামী লীগের নেতারাও জানে যে শেখ হাসিনা এদেশে আর আসবে না, তার আসার আর সুযোগ নেই। শেখ হাসিনা কবর হয়ে গেছে এদিকে, এদেশে ভারতেরও কবর হয়ে গেছে। এই যে হিন্দু সম্প্রদায়ের নিয়ে যে ইন্ডিয়া খেলে, এটা হিন্দুরা বুঝতে চায় না। তারা বলে আমাদের অধিকার। এই যে আপনারা যে 8 তারিখে এই 8 দফা যে দাবিগুলো করলেন, আন্দোলন বিগত 5 তারিখের পরেতে আন্দোলন করলেন, এই আন্দোলন আজকে হঠাৎ কেন এত বড় হলো? কারণটা কি? বিগত 15 বছর তো শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আপনাদের প্রিয় লোক ক্ষমতায় ছিল, আপনারা দাবি আদায় করতে পারেননি কেন? কেন পারেননি? আপনারা বিগত 15 বছরে যে অন্যায় অত্যাচার এদেশের মানুষের উপরে হয়েছে, আপনারা কখনো প্রতিবাদ করেননি। আপনারা মুখ বুজে সহ্য করে গেছেন। যখন বিশ্বজিৎকে কুপাই মারলো, বিশ্বজিৎ তো একটা হিন্দু ছেলে ছিল, তারে যখন কুপাই মারলো আপনারা কোনো প্রতিবাদ করলেন না। গয়েশ্বরচন্দ্র রায়কে যখন মাথা ফাটিয়ে দিল, আপনারা কোনো প্রতিবাদ করলেন না। বিএনপির একজন মহিলা নেত্রী নিপুণ রায় চৌধুরী, তাকে যখন আহত করা হলো, আপনারা প্রতিবাদ করলেন না। 5 তারিখে হেলিকপ্টার থেকে গুলি করে 7 বছরের এক হিন্দু বাচ্চাকে হত্যা করেছে, আপনার তার প্রতিবাদ করেননি। 5 তারিখের আগে থেকে যে আন্দোলন হয়েছে, এ দেশের সব মানুষ হাসিনার বিরুদ্ধে ছিল। আপনার হিন্দু সম্প্রদায়েরা কখনো এর প্রতিবাদ করেননি। 5 তারিখের পরে ভারতে যাওয়ার পথে বিএসএফ এর গুলিতে 2 ভাই বোন মারা গেল, আপনারা কোনো প্রতিবাদ করলেন না। যখনই দেখছেন যে আপনাদের প্রভু হাসিনা পালাই গেছে, তখনই আপনাদের দাবি দেওয়া চলে আসছে। তারপরে কি দাবি দেওয়া? যে শ্রী চিন্ময় প্রভু এই দেশদ্রোহী যে কাজগুলো করছে, দেশের পতাকারে অপমান করছে, তার মানে সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব সে বিশ্বাস করে না। একজন দেশদ্রোহীর নামে মামলা হয়েছে, তাহলে তার কোর্টে মামলার হিসাবে আপনারা মোকাবেলা করেন। কিন্তু আপনারা করলেন কি? সেখানে দাঙ্গা লাগাই দিলেন। এমন দাঙ্গা লাগালেন, এক আইনজীবীকে আপনার কুপিয়ে হত্যা করলেন। এবার আমরা যদি কিছু বলতে যাই, তা আমরা সংখ্যালঘুর পরে হামলা করছি। 5 তারিখে যে হামলাগুলো হয়েছে, এগুলো কোনো সাম্প্রদায়িক না, রাজনৈতিক। আপনাদের হিন্দুদের ভিতরে বহু নেতা আছে যেটা মুসলমানদের ভিতরে উপরে অত্যাচার করেছে এই 15.5 বছর। তার কি ফল আপনারা পাবেন না? আমি বলছি না যে হামলা হয়নি, যেহেতু হয়েছে এটা কাম্য নয়, কিন্তু আপনাদের যে হামলাটা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক। আর এইটা সাম্প্রদায়িক নিয়ে ইন্ডিয়া খেলার চেষ্টা করছে, আর আপনারা সেইভাবে খেলছেন। একটা জিনিস মনে রাখবেন, হাসিনা গেছে, এদেশে হাসিনা আর আসবে না। হাসিনা কখনো আর আসবে না। আরেকটা কথা বলি, যে আপনারা যে ইন্ডিয়ার আরেকটা কথা বলি, এখন দেশের ক্লান্তিকাল সময় চলছে, খুব খারাপ অবস্থা চলছে। সার্বভৌমত্বের পরে আঘাতের হুমকি দিয়েছে ভারত। এতদিন আপনারা আন্দোলন দেশের হয়ে কাজ করেননি, কিন্তু গতকালকে আপনাদের একটা মিছিল দেখে আমরা সবাই আনন্দিত, খুশি হয়েছি আমরা, যে আপনারা ভারত বিরোধিতা মিছিল করেছেন। আমরা চাই সামনে আরও যেন এইসব আন্দোলন, এই ভারত বিরোধী আন্দোলন আমাদের দেশকে ভালোবেসে আমরা করব। কারোর প্রচারণায় কোনো অঘটন ঘটাবো না। আমরা একসাথে ভারতের বিরোধিতা করব। দেখুন, আপনারা এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবে না, তার কারণ আমাদের দেশে এইটা, আমাদের গ্রামের কথাই বলি, আমরা কখনো দেখি নাই সাম্প্রদায়িক দাঙ্গা হতে। 2-1টা হতে পারে, এটা শুধু আমলিগ করায় তাদের রাজনীতির ফায়দা হাসিল করার জন্য। আপনাদের পরে যদি হামলা হয়, আমলিগের লাভ। আপনাদের পরে হামলা হইলে দৌড় যাবে জামাত বিএনপির।
তাহলে এবার হামলা কি বিএনপি করবে, জামাত করবে? কখনো করবে না। আওয়ামী লীগই আপনাদের শত্রু। এইটা আপনারা যত সময় না বুঝবেন আপনাদের ক্ষতি আপনারা নিজেরাই ডেকে আনবেন। সবশেষ বলি, সব রাজনৈতিক দলগুলো এখন ঐক্যবদ্ধ হয়েছে ভারতীয় আগ্রাসন বিরোধী। আপনারাও আসুন সর্বদা আমাদের সাথে। বাংলাদেশ, আমরা যত বাংলাদেশ, এখানে কোনো সংখ্যালঘু নাই, আমরা সব বাংলাদেশি। আমরা সব বাংলাদেশি মিলে ভারতের মোকাবেলা করব, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মোকাবেলা করব। সবাইকে ধন্যবাদ।